শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনকারীরা আসতে শুরু করেছে কিনা, পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা গতকালকে যে কর্মসূচি দিয়েছিল আজ থেকে অবরোধ, সেই অবরোধ আমরা রাজধানীর বিভিন্ন জায়গাগুলো যতগুলো জায়গায় দেখলাম। সারা ঢাকা শহরে একটা বলা যায় যে থমথমে পরিবেশ বিরাজ করছে। রাস্তায় রিক্সা ছাড়া বড় কোনো গণপরিবহন বা গাড়ি আসলে আমরা খুব বেশি লক্ষ্য করছি না, গুটি কয়েক বাস লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে আমি শাহবাগে রয়েছি। শাহবাগে যে চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই সকালবেলা সকাল 10টার সময় শাহবাগের চতুর্পাশের যে মুখগুলো প্রত্যেকটা জায়গায় লোকারণ্য থাকে, গণপরিবহন বা গাড়িতে মোটামুটি যানজটের পরিস্থিতির সৃষ্টি হয়। সেরকম কোনো চিত্র আজকে আমরা লক্ষ্য করছি না। এমনিই নগরবাসী এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে, সেই কারণে আসলে সবাই কম বের হয়েছে। এছাড়া অন্যান্য অফিস আদালত বা বিভিন্ন জায়গাগুলোতে বেশ কিছু কোনো ধরনের দোকানপাটও আমরা আসলে খুলতে দেখিনি। এবং আজকে এই শাহবাগ থেকে সকাল 11টার সময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যারা রয়েছেন তাদের একটি কর্মসূচি রয়েছে, বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ সমাবেশ, সেটি হওয়ার কথা রয়েছে। তাদেরকেও খুব বেশি এখন পর্যন্ত আমরা দেখছি না। 2-1 করে শিক্ষার্থী আস্তে আস্তে আসা শুরু করছেন বা তাদের চিত্র লক্ষ্য করছি, এরকম কিছু রয়েছে। এর বাইরে আজকে কিন্তু গতকালকে দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে আজকে আওয়ামী লীগও মাঠে থাকবে। এবং সেই মাঠে থাকার যে চিত্র আমরা জানি বিভিন্ন জায়গাগুলোতে, বিশেষ করে মিরপুর থেকে শুরু করে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগ অফিস, ধানমন্ডি, গাবতলী, যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে আজকে আওয়ামী লীগের অবস্থান নেওয়ার কথা। আমরা যদিও এই শাহবাগ এরিয়ার আশেপাশে আওয়ামী লীগের কোনো অবস্থান দেখিনি, তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা বিভিন্ন এলাকাগুলোতে অবস্থান নিয়ে আজকে এক ধরনের তারা এই আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে যেভাবে রাস্তায় নামছেন সেটি আজকে তারা করবেন। ইজাজুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন শাহবাগ থেকে।